হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের এমসিকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ ইতিহাসের উপর এখানে টোটাল 1151টি প্রশ্ন উত্তর থাকবে, যেখানে প্রতি ক্লাসে 40 থেকে 50টি করে প্রশ্ন উত্তর থাকবে। আমি মনে করি ইতিহাসের এই ক্লাসগুলো অর্থাৎ 1151টি এমসিকিউ এর বাইরের থেকে কোনো প্রশ্ন আসবে না এবং এখান থেকে 100% তোমরা কমন পাবেই। তবে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আজকের প্রথম প্রশ্নে কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে সিন্ধু নদীর নাম অনুসারে। পরের প্রশ্ন, ভারতবর্ষের যে হিন্দুস্তান নামকরণ করেছিলেন, এই নামকরণ করেছিলেন কারা? তো সঠিক উত্তর হবে পারসিকরা প্রথম ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণ করেন। পরের প্রশ্ন, ভারতবর্ষকে নৃত্যের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলে আখ্যা দিয়েছিলেন কে? তো সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? তো সঠিক উত্তর হবে রাজতরঙ্গিনী হচ্ছে ভারতের প্রাচীনতম ইতিহাসমূলক একটি গ্রন্থ। পরের প্রশ্ন, আর্যরা কোন জাতির বংশধর ছিল? তো সঠিক উত্তর হবে অপশানে অর্থাৎ নার্ডিক জাতির বংশধর ছিল তারা, আর্যরা। পরের প্রশ্ন, রাজপুতরা কোন জাতির বংশধর ছিল? তো সঠিক উত্তর হুন জাতির বংশধর ছিল এই রাজপুতরা। পরের প্রশ্ন, ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্কার বলেছিলেন কেন বলা হয় ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ? তো বৈচিত্র্যের জন্য ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়। পরের 8 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। পরের 9 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত এটি কার রচনা? তো সঠিক উত্তর হবে অশ্ব ঘোষ, এর রচনা হচ্ছে বুদ্ধচরিত। পরের প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে বাণভট্ট হর্ষচরিত রচনা করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। এটি 12 নম্বর প্রশ্ন, রামচরিত এই গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, বিক্রমাঙ্কিত কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে বিলোহন। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজার ইতিহাস বর্ণিত রয়েছে? তো সঠিক উত্তর হবে কাশ্মীরের ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। পরের 15 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে মেগাস্থিনিস। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন, কার আমলে মেগাস্থিনিস ভারতে আসেন। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। পরের প্রশ্ন, ইতিহাসের জনক রূপে কে পরিচিত ছিল? তো সঠিক উত্তর হবে হেরোডোটাস। পরের 17 নম্বর প্রশ্ন, রামচরিত মানুষ, এটা মানুষ হয়ে গেছে, এটা হবে মানস। রামচরিত মানস এই গ্রন্থটির রচয়িতা কে? এটা হবে মানস। তো সঠিক উত্তর হবে তুলসীদাস। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে হরিসেন রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। পরের 19 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত রয়েছে? তো সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তের কাহিনী জানা যায় এই এলাহাবাদ প্রশস্তি থেকে। পরের 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সভ্যতা কত প্রাচীন? তো সঠিক উত্তর হবে 8500 বছর। 21 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি? তো সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা। পরের প্রশ্ন, এই মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে ফ্রাঁসোয়া জারিস, তিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন যুগের একটি সভ্যতা ছিল?
সঠিক উত্তর হবে নব্যপ্রস্তর যুগের সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। পরের 24 নম্বর প্রশ্ন, কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে? তো সঠিক উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। পরের 25 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? তো সঠিক উত্তর হবে কৃষি কেন্দ্রিক সভ্যতা ছিল একটি মেহেরগড় সভ্যতা। পরের 26 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এটি কোন যুগের একটি সভ্যতা? সঠিক উত্তর হবে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে এই হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। পরের 28 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির একটি সভ্যতা? তো সঠিক উত্তর হবে নগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার খনন কার্য কোন ভারতীয় পরিচালনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি। তিনি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা খনন কার্যে ছিলেন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে লোথাল। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? তো সঠিক উত্তর মৃতের স্তূপ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো সঠিক উত্তর হবে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন, এই হরপ্পা সভ্যতার ব্যবহৃত যে ধাতুর নাম সেই ধাতুটি কী ছিল? তামা ও টিন। পরের 35 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হরপ্পা অঞ্চলে দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছে। পরের 36 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হরপ্পা সভ্যতার লিপির নাম কি ছিল? সিন্ধু লিপি। পরের প্রশ্ন, ভারতবর্ষের বা ভারতের প্রাচীনতম গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর হবে ঋগ্বেদ। পরের প্রশ্ন, কোন সভ্যতার হরপ্পার সংস্কৃতির প্রতীক ছিল? তো সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা। আর্যরা প্রথম কবে ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে 1500 খ্রিস্টপূর্বাব্দে। পরের 40 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে ঋগ্বেদ। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং এরপরে আমি 41 নম্বর প্রশ্ন থেকে কন্টিনিউ করব। এভাবে আমাদের 1151টি প্রশ্ন উত্তর হবে। তো আজকে এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।